ঢাকায় সরকারি চাকরির জন্য এক আত্মীয়কে টাকা দিয়ে প্রতারণার শিকার হয়ে ৪ বছর আগে স্ত্রী ফাতেমার পরামর্শে বাড়ি ফিরেন পটুয়াখালীর বাউফলের বঘা ইউনিয়নের রাজনগর গ্রামের মহিউদ্দিন টিপু। স্ত্রী ফাতেমার টিউশনির জমানো ৫,০০০ টাকায় বাড়ির আঙিনায় স্বল্প পরিসরে শুরু করেন করলা চাষ। এরপরেই ঘুরে যায় ভাগ্যের চাকা। মাত্র ২০ শতক জমিতে করলা চাষ শুরু করলেও এখন ২০০ শতক জমিতে করলা চাষ করে মাসিক আয় করছেন প্রায় ১.৫ লক্ষ টাকা। কৃষি একটা ব্যবসা, প্রথমত বলতে হবে কৃষিকে ছোট করে দেখা যাবে না। আমি যুব সমাজকে বলবো যে কৃষিকে তারা ছোট করে না দেখে কৃষি দিয়ে আগানো যায়। আগে কৃষি কাজটাকে আমরা খুবই তুচ্ছ তাচ্ছিল্য করতাম। আমার দেখতাম গ্রামের বাড়ি অনেক সময় দেখা যায় কিনা হাসির গল্প যে যারা কৃষি কাজ তাদেরকে মেয়েও দেয় না, কিন্তু আসলে সেটা না। কৃষি একটা ব্যবসা, এখান থেকে অনেক কিছু করা যায়। সৎভাবে যদি কেউ মানুষ হইতে চায় যেন কৃষিতে ঢোকে। এখনই আমি যে পজিশনে আছি, আমার ২-৪টা লোক মোটামুটি আমার এই জায়গা থেকে কর্মসংস্থান ব্যবস্থা হইতেছে। দুনিয়াটা এমন, যার আছে তাকে দেয়, যার নাই তাকে কিন্তু ভাই কেউ দেয় না আর দিবেও না। তো এরকম পরিস্থিতিতে আমি আমার জীবন কাটাইছি। আমার একসময় আমার সন্তানটা যখন বড় সন্তানটা হয়েছে, আমার পায়ে জুতোও ছিল না। আমি দীর্ঘ কষ্ট করছি। আমার কষ্ট তো আমি একা করি নাই, আমার সাথে আমার ওয়াইফও করছে, কারণ সে শিক্ষিত মানুষ, তার ফ্যামিলিও ভালো, কিন্তু সে আমার সাথে জড়াই গেছে। আমার ফুল সাপোর্ট দিছে ভাই। ওই সারাদিন কাজ করতো, ওর সাথে সাথে আমি করতাম। বাচ্চা দেখা গেছে যে বাসায় ঘুমাইতো, আমরা এসে কাজ করতাম, তারপর সাথে নিয়ে এসে এক জায়গায় রাইখে তারপর এই যে পাশের বাসায় আমরা এই বাচ্চা রাইখে দুইজন কাজ করতাম। আজকে এই অবস্থা আর কি। এখন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। এখন দেখা গেছে আমাদের এই যে প্রজেক্ট অনেক বড় হয়েছে। তারপর দেখা গেছে আমি এখনো সেলাই মেশিন চালাই, কিন্তু এখন চালানো লাগে না। তারপর আমি এই যে আগে চালাইছি, তারপর এই যে টিউশনি করাই, এখনো টিউশনি করাই, কিন্তু এখন না করলেও হয়, ও আমার এখন করতে দেয় না, কিন্তু তারপর আমি মাঝে মাঝে করি। কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমাদের এই ঘের থেকেই আমরা অনেক ভালো আছি। একসময় নুন আনতে পান্তা ফুরানো সংসারে এমন সচ্ছলতা দেখে অনেকেই ঝুঁকছেন করলা চাষে। এই যে জায়গায় সে করলা চাষ করছে, এই জায়গার ভিতরে যদি সে ধান চাষ করতো তাহলে সামান্য কিছু টাকা সে অর্জন করতে পারত। কিন্তু এইখানে সে করলা চাষ করিয়া সে তার 14 গুণ টাকা সে ইনকাম করতেছে এবং ফসলও ভালো হইতেছে, আমরা এখান থেকে নিতেছি। এদিকে টিপু দম্পতির এমন সফলতায় উৎসাহীদের পাশে থাকার কথা জানিয়েছে উপজেলা কৃষি বিভাগ। আমরা 50 শতক জমির জন্য তাকে বিভিন্ন ধরনের সার এবং তাকে উন্নত বীজ, করলার বীজ দিয়েছি। তার সাথে সাথে তাকে আমরা স্প্রে মেশিন, ঝাঁঝরি এবং মালচিং দিয়েছি। মালচিং ব্যবহার করে সে আধুনিক প্রযুক্তিতে করলা চাষ করে এবং 50 শতক জমি থেকে সে প্রায় ৩ লক্ষ টাকার করলা বিক্রি করে। তার নিজের কিছু খরচ এবং আমাদের উপকরণ সহায়তার খরচটা বাদ দিয়েও সে 2 লক্ষ টাকার অধিক 50 শতক জমি থেকে সে লাভ করেছে। তার দেখা দেখি তার এলাকার অন্যান্য শিক্ষিত যুবকরা কৃষিতে উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসবে এবং নিজেদের বেকারত্ব ঘোচাবে, সাথে সাথে বাংলাদেশের যে নিরাপদ সবজি উৎপাদনের যে জায়গাটা রয়েছে সেটাকে আরো শক্তিশালী করবে। শিক্ষিত যুবকরা টিপু ফাতেমা দম্পতির মতো কৃষিকাজে এগিয়ে এলে দেশে একদিকে বাড়বে কর্মসংস্থান, অন্যদিকে কমবে বেকারত্বের সংখ্যা।